নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো আজকের এই ভিডিওতে কথা বলতে চলেছি মোহনবাগান দলের পরবর্তী ম্যাচ পাঞ্জাব এফসি দলের এগেনস্টে হতে চলেছে, আর এই ম্যাচটি নিয়েই কিন্তু মূল আলোচনা রয়েছে আজকের এই ভিডিওতে। তো 6 এপ্রিল বিকাল 5টার সময় পাঞ্জাব এফসি দলের ঘরের মাঠে মোহনবাগান দল তাদের নেক্সট অ্যাওয়ে ম্যাচটা খেলতে চলেছে। খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাচ, কারণ গতকাল যে ম্যাচটা হয়েছে ওড়িশা এবং পাঞ্জাব এফসি দলের এগেনস্টে, তো এই দুটি দলের মধ্যে যে ম্যাচটা অনুষ্ঠিত হয় সেই ম্যাচে 3-1 গোলে ওড়িশা পাঞ্জাব এফসি দলকে হারিয়ে দেয়, আর তার ফলে 20 ম্যাচে 39 পয়েন্ট নিয়ে 2 নম্বরে চলে আসে ওড়িশা। তো এখন পয়েন্টস টেবিলে কিন্তু বেশ বড় ফাইট হচ্ছে, কারণ ওড়িশা এফসি দলও কিন্তু আইএসএল লিগ শিল্ড জেতার যে দৌড়টা সেই দৌড়ে কিন্তু ঢুকে পড়েছে। তো ওড়িশা এফসি দল 20টা ম্যাচে 39 পয়েন্ট নিয়ে রয়েছে, আর মোহনবাগান দল 19 ম্যাচে 39 পয়েন্ট নিয়ে রয়েছে। তো এখানেই বড় সড়ো একটা সুবিধা রয়েছে মোহনবাগান দলের জন্য। তাই এই রেসে মোহনবাগান মুম্বাইকে টেক্কা দেওয়ার মতো জায়গায় রয়েছে। তো মুম্বাই যেভাবে এগোচ্ছে তাতে করে মোহনবাগান দলকেও কিন্তু সেইভাবে এগোনো দরকার। আর এই পাঞ্জাব এফসির ম্যাচটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট ম্যাচ। তো তাদের এগেনস্টে মোটামুটি সব দলই কম বেশি পয়েন্ট পেয়েছে। তো সেই অনুযায়ী মোহনবাগান দলকেও কিন্তু এই ম্যাচ থেকে পয়েন্টস তুলে নিতে হবে, কিন্তু কাজটা অতটাও সোজা হবে না, কারণ পাঞ্জাব এফসি দলের প্লেয়াররা কিন্তু এখন দুর্দান্ত ফর্মে রয়েছে, ভালো খেলছে এই পাঞ্জাব এফসি দল। বিশেষ করে মাধি তালাল বেশ নজর কেড়েছে, এবং তিনি কিন্তু ফেব্রুয়ারি মান্থ অফ দ্য প্লেয়ার যে অ্যাওয়ার্ডটা সেটা কিন্তু তিনি জিতেছেন। তো দুর্দান্ত একটা প্লেয়ার। তো এই ম্যাচের আগে লাস্ট 5টা ম্যাচের পারফরমেন্সের কথা যদি বলি, তাহলে লাস্ট 5টা ম্যাচেই পাঞ্জাব এফসি দল দুটো ম্যাচ হেরেছে, দুটো ম্যাচ জিতেছে, একটা ম্যাচ ড্র করেছে। তো তাদের পারফরমেন্স কিন্তু মোটামুটি ভালো রয়েছে। অপরদিকে মোহনবাগান দল লাস্ট 5টা ম্যাচে একটা ম্যাচ হেরেছে, 3টে ম্যাচ জিতেছে এবং একটা ম্যাচ ড্র করেছে। তো লাস্ট ম্যাচটাই তারা হেরেছে। তো সেখান থেকে ঘুরে দাঁড়াতে গেলে এই ম্যাচটাতে কিন্তু জয় নিশ্চিত করতেই হবে মোহনবাগান দলকে। আর পয়েন্টস টেবিলে 3 নম্বরে রয়েছে মোহনবাগান 19 ম্যাচে 39 পয়েন্ট নিয়ে, আর পাঞ্জাব এফসি দল রয়েছে 8 নম্বরে 20 ম্যাচে 21 পয়েন্ট নিয়ে। কিন্তু পাঞ্জাব এফসি দল অন্যান্য দলগুলোর তুলনায় কিন্তু এই মরশুমে দুর্দান্ত পারফরমেন্স করেছে। আর একটা কথা অবশ্যই বলতেই হবে, পাঞ্জাব এফসি দলের অ্যাটাকিং সাইডে যে 3জন বিদেশি প্লেয়ার খেলছে, এই 3জন বিদেশি প্লেয়ার একসাথে যে ট্রায়োটা চলছে, এই ট্রায়োটা কিন্তু দুর্দান্ত ভয়ানক। তাই মাধি তালালকে বিশেষ করে বেশ নজরে রাখতেই হবে মোহনবাগান দলের মিডফিল্ডারদের এবং ডিফেন্ডারদের, না হলে কিন্তু বেশ সমস্যায় ফেলাতে পারে এই মাধি তালাল মোহনবাগান ম্যাচে। তো এই প্লেয়ারটিকে বেশ নজরে রাখতেই হবে। আর যদি শক্তিশালী দিক দুর্বলতা নিয়ে কথা বলি, তাহলে দেখো পাঞ্জাব এফসি দলের শক্তিশালী দিক কিন্তু সব দিকেই কম বেশি রয়েছে। তাদের ডিফেন্ডার, যে লম্বা মানের উঁচু মানের ডিফেন্ডার রয়েছে, তিনি কিন্তু দায়িত্ব নিয়ে ডিফেন্সটাকে বেশ ভালোভাবে আঁটোসাঁটো করে রাখে সব ম্যাচেই। হ্যাঁ, অপোনেন্টে যদি শক্তিশালী দল হয় সেখানে তো অপোনেন্টস ভালো সুযোগ তৈরি করলে সেখান থেকে গোল আসবেই, কিন্তু যতক্ষণ গোল না খাওয়া এই যে একটা ব্যাপার, সেটা কিন্তু ধরে রাখার চেষ্টা করে ওই ডিমিট্রিয়াস। তো পাঞ্জাব এফসি দলের ডিফেন্স লাইন আপটা যথেষ্ট শক্তিশালী আছে। মাঝ মাঠে ডিফেন্সিভ মিডফিল্ড যে জায়গাটা, ওইখানে একটু হলেও তাদের দুর্বলতা আছে, কিন্তু অ্যাটাকিং সাইডে কোনো কথা হবে না। দুর্দান্ত কিছু বিদেশি এবং আক্রমণাত্মক কিছু ইন্ডিয়ান ফুটবল নিয়ে তাদের যথেষ্ট ভালো আক্রমণাত্মক সাইড রয়েছে আক্রমণ ভাগে। তাই সব মিলিয়ে ভালো কিছু শক্তিশালী দিক তাদের কিন্তু রয়েছে। আর দুর্বলতা যেটা বললাম, গোলকিপার একটা দুর্বলতা, আর মাঝমাঠটা মানে ডিফেন্সিভ মিডফিল্ড, সেন্টার মিডফিল্ড, এই পজিশনে কিন্তু তাদের একটু দুর্বলতা রয়েছে। আর মোহনবাগান দলের সবচেয়ে বড় দুর্বলতা সেটা হচ্ছে গত ম্যাচে কোচ হাবাস না থাকায় ম্যাচ হেরেছে। এর পাশাপাশি গত ম্যাচটা তারা হেরেছে, এটাই সবচেয়ে বড় দুর্বলতা, কিচ্ছু নেই আর এর থেকে বড় দুর্বলতা, কারণ সব দিক দিয়েই ঠিকঠাক রয়েছে, সব দিক দিয়েই ঠিকঠাকভাবে এগোচ্ছে মোহনবাগান দল। লাস্ট 7-8টা ম্যাচ জেতার পর বা আনবিটেন থাকার পর কিন্তু শেষ ম্যাচটা চেন্নাই এফসি দলের এগেনস্টে মোহনবাগান দল হেরেছে। তাহলে বুঝতে পারছো যে কেমন অবস্থায়, কেমন জায়গায় মোহনবাগান দল এই মুহূর্তে খেলছে। তো তাতে করে ওই যে লাস্ট ম্যাচটা হেরেছে, এটাই সবচেয়ে বড় দুর্বলতা মোহনবাগান দলের। এখান থেকে বের হতে গেলে এই ম্যাচটা জিততে হবে, আর এখান থেকে বেরোতে হবে যে না, লাস্ট ম্যাচটা হেরেছি, তাদের আত্মবিশ্বাস খুবই ডাউন, এরকম হলে হবে না। আত্মবিশ্বাস সবসময় ভালো জায়গায় রাখতে হবে, তাহলে কিন্তু মোহনবাগান দল সব ম্যাচে এগিয়ে থাকবে এবং জিতবে। আর একটা বড় উইকনেস আমি বলবো, সেটা হচ্ছে মোহনবাগান দল যখন একটা দুটো গোল করে,
তখন দেখা যায় যে শেষের দিকে তারা ম্যাচ ছেড়ে দেয়। সেকেন্ড হাফে বিশেষ করে এই খেলাটা খেলে, মানে ফার্স্ট হাফে গোল করলেই সেকেন্ড হাফে কিন্তু কেমন যেন হয়ে যায়। সেখান থেকে এই যে মনোভাবটা, এটা কিন্তু সরাতে হবে যে একটা গোল দুটো গোল হয়ে গেল ম্যাচটা জিতে গেলাম, এমন নয়, কারণ ম্যাচ যখন তখন ঘুরে যেতে পারে। তাই এই যে জিনিসটা, এটা কিন্তু সবচেয়ে বড় একটা দুর্বলতা মোহনবাগানের। তো এই ছিল আজকের ভিডিও। অবশ্যই এই ম্যাচটা কোন দল জিতবে সেটা কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিও। তো যারা ভিডিওটা দেখলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও এবং ভিডিওটাকে শেয়ার করে দিও, তোমাদের মতামতটাও জানিও। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে তোমরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।